হ্যালো গাইস, আমি এখন বর্তমানে অবস্থান করছি ঢাকা মিরপুর চিড়িয়াখানার মিউজিয়াম এর ভিতরে, এবং এখানে আপনাদেরকে ক্যামেরা ধারণ করে দেখানোর চেষ্টা করছি তিমিরের কঙ্কাল, দীর্ঘ 20 ফিট লম্বা একটা কাচের তৈরি ঘরের ভিতরে সংরক্ষণ করে রাখা আছে, যেটা দেখতে এক বিশাল লম্বা আকৃতির। শুধু কঙ্কালটা অবয়ব তুলে ধরে রাখার চেষ্টা করছে প্রাণী জাদুঘর, যেটা মিউজিয়ামের ভিতরে এখন এন্ট্রি প্রবেশ করতে হবে। আমরা অলরেডি এখানে প্রবেশ করব, আপনি করবে মিউজিয়ামে রাখা বিভিন্ন প্রাণী এবং বিভিন্ন ধরনের সাপ, বিভিন্ন ধরনের প্রাণী, ডলফিন, উল্লুক, বানর, বন মানুষ, আরও নাম না জানা কত অজস্র প্রাণীর কঙ্কাল এখানে করে আছে। এটা আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি। দেখা যাচ্ছে সাদা রাজহাঁস মিউজিয়াম, কুমির, উল্লু, কুমির আছে, দেশি মোরগ, চোখর, উল্লু, ম্যান্ড্রিল, দৈত্য কাঠবিড়াল, বেজার, কোনাপানকৌড়ি সিংহ, লাল পান্ডা, গিনি বেরুন, ভারবেট বানর, জেব্রা, বেজি, চিতা, ডলফিন, যে বন মানুষের অভয় কঙ্কালটা, এখানে মনে করে রাখা হয়েছে, যা বিলুপ্ত হওয়ার পথে। বাংলাদেশে অভয় ছাড়া দেখাই যায় না। বেরুন, গাইস, আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি ইমু পাখির ডিম, যা এখানে সংরক্ষণ করা হয়েছে। দারাস সাপ, সোনালি বাঘ, ময়ূরের ডিম, শঙ্কানি সাপ, উট পাখির ডিম, গুই শাকের ডিম এবং বিশাল আকারের আকৃতির এক কুমিরের দেহবশেষ চামড়া সংরক্ষণ করা আছে এই মিউজিয়ামে। জেব্রা, কুমিরের মাথা, সিংহ, রয়্যাল বেঙ্গল টাইগার, এবং বিভিন্ন সময়ের হরিণের মাথার সিংহ কালেকশন এবং বনরুই, এখানে দেখা যাচ্ছে একটা বনরুই কালেকশন আছে, এবং কুমিরের মাথা অসম্ভব। 40 কেজি ওজনের একটা কচ্ছপ এখানে সংরক্ষণ করা আছে, যা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা জীবিত নয়, অবশ্যই মৃত আকৃতি এখানে সংরক্ষণ করা আছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন আপনাদেরকে দেখাই নিয়ে যাবো বিভিন্ন কেমিক্যালের মাধ্যমে যেগুলো সংরক্ষণ করা আছে, যেমন শঙ্কর মাছ, গন্ডারের চামড়া, হাঙর মাছ, ডগফিশ, রূপচাঁদা মাছ, হাজারো সহস্র সেখানে রাখা আছে, বিনহারা মাছ, এবং হাজার হাজার দর্শনার্থী এখানে ঘোরার জন্য দেখতে আসছে। সেক্ষেত্রে আমরা দেখছি তারা মাছ,
এখন আপনাদের সাথে সবচেয়ে একটা ভয়াবহ এবং মজার জিনিস দেখার চেষ্টা করছি, সেটা হলো অজগরের ডিম। এটা কখনো আমরা শুনেছি না, আমি কিন্তু দেখি নাই। এখন আপনাদেরকে অজগরের ডিম দেখানোর চেষ্টা করলাম। আবার একটা এখানে কালেকশন আছে জলহস্তির চামড়া, যা আপনার যদি গুলিবিদ্ধ করা হয় তাও গুলি ঢুকবে না, বিদ্ধ হবে না। বিভিন্ন প্রাণীর বাচ্চা প্রসব করার সময় যারা মৃত্যু হয়ে যায় সেগুলো কেউ দেখতে পারে না বা শুনতে পারবে, সেগুলো এখানে সংরক্ষণ করা আছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে আছে ভাল্লুকের বাচ্চা, হয়তো প্রসব করার সময় মৃত ডেট হয়েছিল, তখন তাকে এখানে রাখছে। চেষ্টা করছি। এখানে একটা দেখা যাচ্ছে সাদা কাঁকড়া, এবং এখানেও একটা দেখা যাচ্ছে মজার বিষয় যে ভেড়ার বাচ্চা মরে যাওয়ার সাথে সাথে এখানে সংরক্ষণ করে রাখছে। এখানে উল্লুকের বাচ্চা, মায়া হরিণ, শিমপাজির বাচ্চা, যোগ, দেশীয় যোগ, যেটা সচরাচর বিলুপ্ত হয়ে গেছে, আমরা এখানে দেখতে পাই না। এখানেও এটা সংরক্ষণ করে রাখা আছে অলরেডিতে। সিংহের বাচ্চা, সিংহের বাচ্চা এখন আপনাদের দেখছেন যে পর্দায়, যেটা আমি ছবি দেখাচ্ছি, সিংহের বাচ্চা। এটা যখন প্রসব করছিল মা শাবক সিংহ, এবং বাচ্চাটা মারা গিয়েছিল, সেটা এখানে সংরক্ষণ করছে বিভিন্ন কেমিক্যালের দ্বারা। এখানে রাখা আছে কুমিরের বাচ্চা, এটাও একটা কুমিরের বাচ্চা, এটা খুব অশোভনীয়। এখানে রাখা আছে বানরের বাচ্চা, এবং এখানে বিভিন্ন প্রাণীর বাচ্চা থেকে শুরু করে বিভিন্ন চেল্লা, গ্রামাঞ্চলে যে চেল্লা কামড়, সাপের চেয়ে বিষয়, এবং সাপের বিভিন্ন সাপ কালেকশন এখানে রয়েছে। পদ্মকর্কট সাপ, সাপ, পঙ্কিরাজ সাপ, যা কামড় দেওয়ার সাথে সাথে মানুষ মরে যেতে অবধারিত মৃত্যু। পদ্মকর্কট সাপ, শঙ্কিনী সাপ, এটা হয়তো পাওয়া যায় না কখনো। এটাও এখানে খুব হাজার হাজার দর্শক এখানে দেখছে। এবং এলো আপনার সবচেয়ে মজার বিষয়, বিশেষ আকর্ষণ হলো ডলফিন। ডলফিন আমরা সমুদ্রে যাওয়ার সুযোগও কখনো হয়ে ওঠে না বা হবেও করে জানা নেই কারণ, কিন্তু ডলফিন এখানে মারা যাওয়াতে এখানে সুন্দর করে মমি করে সংরক্ষণ করে রাখা আছে। এবং জিরাফ থেকে শুরু করে বন মানুষ থেকে শুরু করে হাজারো দর্শনার্থী এখানে দেখার জন্য সুন্দর করে ঘুরে ঘুরে দেখছেন, যেটা একটা মজার বিষয় দেখছেন আর কি বিষয় আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। হ্যালো গাইস, প্রাণী অ্যাকোরিয়ামের পাশাপাশি পাশে ফিশ অ্যাকোরিয়াম আছে, প্রবেশ এন্ট্রি। আমরা এখানটাতে আবার প্রবেশ করব, এবং বিভিন্ন দর্শনার্থীরা বিভিন্ন ধরনের ফিশ বলতে মাছ অ্যাকোরিয়াম আছে, বিভিন্ন ধরনের মাছ এখানে অ্যাকোরিয়াম, সেটা আপনাদেরকে ঘুরিয়ে দেখার জন্য চেষ্টা করছি। এবং কোনটাতেই ফিশ অ্যাকোরিয়ামগুলো আছে এখানে দেখানোর চেষ্টা করব। এটার নাম হলো গোল্ডফিশ। গোল্ডফিশ আসলে গোল্ডফিশের মতো দেখতে, মাছ তো নাই, আসলে স্বর্ণের মতোই দেখতে। এবার আপনাদেরকে দেখানো টাইগার কাপ। টাইগার কাপ নামকরণ করা কী জন্য হয়েছে সেটা তো বলতে পারবো না, প্লাস কিছুটা হলো বাঘের মতো আকৃতি দেখা যাচ্ছে। এখানে আছে অ্যালবিনা টাইগার সাপ। মাছগুলো দেখতে খুব অবায়ক, দেখতে খুব সুন্দর। আমরা এখন দেখা যাচ্ছি টাইগার সাপ। দেখতে কিছুটা আমাদের বাঙালি মাছের মতো, পাঙ্গাস মাছের মতো। আসলে এটা পাঙ্গাস মাছ নয়, এটা দেখার মতো সবাই মনে করছে প্রথমে দেখেই পাঙ্গাস মাছ, আসলে এটা পাঙ্গাস মাছ নাই, পাঙ্গাস মাছের মতন দেখতে, কিন্তু এটার নাম হলো টাইগার শার্ক অ্যাঞ্জেল ফিশ। এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অ্যাঞ্জেল ফিশ। অ্যাঞ্জেল ফিশ আসলে দেখতে খুব সিলভার ফিশ। আগে আপনাদেরকে দেখানো হলো গোল্ডেন ফিশ, এখন দেখানো হচ্ছে
সিলভার ফিশ, আসলে এত সিলভার মানে রূপোর মতো দেখতে, মাছগুলো দেখা এখন খুব কষ্ট। তারপরেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলভার ফিশ। পাথরের সাথে মিশে যাওয়াতে মাছগুলো দেখা যাচ্ছে না, আসলে দেখতে খুব সুন্দর এবং চমৎকার। আপনাদেরকে এখন দেখাচ্ছি পিরানহা, যে মাছটা এতগুলো ফিশের ভিতরে সবচেয়ে বড় ফিশের ভিতরে এই ফিশটাকে মনে হচ্ছে পিরানহা। দেখতে খুব সুন্দর, কালো আকৃতি। মাস্কারা বার্ক, মাস্কারা বার্ক আপনাদেরকে এখন নিয়ে আসছি, সেটা হলো কুমির মাছ। কুমির আমরা সবাই দেখেছি, কিন্তু কুমির মাছ আমরা কখনো দেখি না। কিন্তু আপনি যদি ঢাকা চিড়িয়াখানাতে যদি এসে যান, এখানে দেখা পেয়ে যাবেন কুমির মাছ। মাছটা দেখতে খুব সুন্দর এবং কিছুটা হলেও কুমিরের মতো, কিন্তু ছোট বেবিরা যারা আছে প্রথমে দেখে হয়তো ভয় পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকতেছে সবার। আমরা এখানে দেখে ক্যামেরা বন্দি করে ফেললাম। এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মিল্কি কই কাপ। রেড টেইল ফিশ, অস্কার, অস্কার মাছ দেখার সাথে সাথে আমরা কিছুটা হলো অমান্য করেই মাছ দেখি। শাকার মাছ, এটা সচরাচর শাকার মাছ বলতে বুড়িগঙ্গা নদীতে এগুলো জাল ফেলাতে হাজার হাজার মাছগুলো ওঠে, এগুলো খাওয়া খুব বিবর্তন, মাছ খাওয়া এগুলো খাচ্ছে। মুনরাইজ ফিশ, মুনরাইজ ফিশটা মাছ দেখা যাচ্ছে না, তারপরেও আপনাদের নামটা এখানে আছে। ছোট ছোট খুব ছোট, খুব ছোট 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 মাছ দেখানোর চেষ্টা করছি। দেখানোর চেষ্টা করছি জেব্রা তেলাপিয়া। জেব্রা প্রাণী দেখেছি, কিন্তু মাছও যে জেব্রার মতো হতে পারে এটাও কল্পনীয়, যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলেই তো জেব্রার মতো দেখতে। এখানে জেব্রা তেলাপিয়া নাম দেওয়া হয়েছে। আসলে জানি এটা কোন দেশের মাছ হবে। তারপরে এখানে অ্যাকোয়ারিয়ামে আসলে এই মাছটার সাথে আপনার দেখা হয়ে যাবে। এটাতে আছে এখন কই কাপ, কই কাপও আপনাদের দেখানোর চেষ্টা করছি। মাছগুলো দেখতে খুব সুন্দর। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কচ্ছপ। কচ্ছপ বিভিন্ন ধরনের হয়ে থাকে, বিভিন্ন আকৃতির হয়ে থাকে, বিভিন্ন প্রাণী হয়ে থাকে। 140 কেজি থেকে ওজন আমরা কচ্ছপ দেখেছিলাম, এখন আপনাদের কচ্ছপ দেখানোর চেষ্টা করছি ছোট আকৃতির। এখানে কয়েকটা আছে অবশ্যই কচ্ছপ, যারা দেখেন না তাদের দেখানোর চেষ্টা করা যেতে পারে। আমরা অলরেডি কচ্ছপের বাচ্চা, আমরা টাইগার সাপের বিভিন্ন আমরা এখন দুইটা অ্যাকোয়ারিয়াম শেষ করে বাইরে যাচ্ছি। এখানে হাজার হাজার দর্শক, আপনিও আসলে এখানটাতে সুন্দর করে দেখতে পারবেন। চিড়িয়াখানাতে ঢুকতে আপনি বিভিন্ন প্রাণীগুলো দেখতে পারবেন, কিন্তু অ্যাকোয়ারিয়াম এবং ফিশ অ্যাকোয়ারিয়াম এবং প্রাণী অ্যাকোয়ারিয়াম দেখতে হলে আপনাকে এক্সট্রা 10 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। এখন আপনাদেরকে ঘুরিয়ে দেখার চেষ্টা করছি তিমির কঙ্কাল। অলরেডি আমরা এখানে তিমির কঙ্কালে পৌঁছেছি। আমরা আপনাকে দেখাচ্ছি তিমির কঙ্কাল, যেটা একটা কাচের ভিতরে সুন্দর করে সংরক্ষণ করে রাখা, স্পষ্ট বোঝা যাচ্ছে না, তারপরও আপনাদেরকে কিছুটা হলেও ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। কুমিরের দেহ
এখানে অবশ্যই অবস্থান করছে। আমি মোহাম্মদ আমির হোসেন, ঢাকা চিড়িয়াখানা মিরপুরে আমরা সব কিছু দেখানোর চেষ্টা করছি অ্যাকোরিয়ামগুলো। এখন আমরা এখান থেকে বিদায় নিব। আস্তে আস্তে আমাদের এন্ট্রি পথ ছিল বামে, আমরা এখন দাঁড়িয়ে যাবো ডান দিয়ে। আমাদের যে সফলতা শেষ মুহূর্তে আমরা বিভিন্ন প্ল্যান করবো। ওকে, বাই।